দেশে না খুব একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে জানেন। আপনি বাংলাদেশ বললেই আপনাকে বলবে আপনি আওয়ামী লীগ, আপনি মুক্তিযুদ্ধ বললে বলবে আপনি দোসর। ভাই আমি তো বাংলাদেশি। বাংলাদেশ মানে কি আওয়ামী লীগ নাকি? বাংলাদেশ মানে কি হচ্ছে শেখ হাসিনা নাকি? শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এতো উনি একজন বাংলাদেশের রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধে তার ফ্যামিলির অবদান ছিল, আরো অনেকের ছিল। এমনও মানুষ ছিল যে কৃষক ছিল, মুক্তিযুদ্ধ করে সে আবার কৃষিকাজে ফিরে গেছে। এমনও শিক্ষার্থী ছিল যে মুক্তিযুদ্ধ করে আবার শিক্ষা জীবনে ফিরে যে কর্মজীবনে চলে গেছে। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, এইটার সমর্থক আওয়ামী লীগ, শেখ হাসিনা, এটা কিভাবে হয়ে গেল? এইটা কিন্তু কেউ তৈরি করছে। আপনি ভাববেন না যেটা এমনি এমনি হচ্ছে। আপনাকে আমাকে আমার মাথা, যেটাকে বলে ব্রেন ওয়াশ করা, মাথার মধ্যে ওয়াশ করতেছে যে দেখো, কেউ বাংলাদেশ কেউ বললেই কিন্তু সে আওয়ামী লীগ, কেউ মুক্তিযুদ্ধ বললেই কিন্তু সে আওয়ামী লীগের দোসর। আরে ভাই, আপনার যদি দেশটাই না থাকে, এই যে রোহিঙ্গাদেরকে দেখেন, আপনার দেশের কোনাতে এসে আশ্রয় নিছে, কোনো আইডেন্টিটি নাই। আপনার যদি দেশ না থাকে আপনার আইডেন্টিটি থাকবে নাকি? এক ফিলিস্তিনকে দেখেন, 82 বছর থেকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে। ঢাকায় দেখেন বিহারিদেরকে এখনো আমাদের দেশে বিহারি বলা হচ্ছে। তারাও দেশ সংকটে ভুগছে, তারাও নাগরিকত্বের সংকটে ভুগছে। সেইখানে আপনি একটা দেশ পাইছেন, সেই দেশটা নিয়ে আপনি বলতে পারবেন না। সেই দেশ নিয়ে কথা বললে আপনাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে দিবে। এরা কারা রে ভাই? আপনাদের কি উদ্দেশ্য? আপনারা কি উদ্দেশ্যে এই ট্যাগিং এর খেলায় রাজনীতিতে নামছেন? দেখেন, শেখ হাসিনা আওয়ামী লীগ না করলেই ট্যাগ দিত বাংলাদেশ বিরোধী বলে। আর আপনারা বাংলাদেশ বললেই যদি আওয়ামী লীগ ট্যাগ দেন, আপনারা শেখ হাসিনার তো পার্থক্য নাই। কিন্তু এই ট্যাগের রাজনীতিটা এখনো কেন চলমান? এটা তো পরিবর্তন হওয়ার কথা ছিল, তাই না? 2024 জুলাই আগস্টের পর এই ট্যাগিং এর রাজনীতি থেকে তো আমাদের বের হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি দেখছি? আমরা বের হই নাই। আমরা কিছু হলেই বলি দোসর, আমরা কিছু হলেই বলি 16 বছর কোথায় ছিলেন, কোথায় এই প্রশ্ন ছিল আপনার। আমরা কিছু হলেই বলি যে এও তো একটা আওয়ামী লীগ, আফসোস লীগ। এগুলো সুপরিকল্পিতভাবে করা হচ্ছে আপনার আমার অস্তিত্বকে বিপন্ন করতে। কারা করছে, কেন করছে, কি উদ্দেশ্য করছে, সেটা সময়ের সাথে সাথে বের হয়ে আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আপনি যত দেরিতে বুঝবেন আপনার অস্তিত্ব তত বিপন্ন হবে। আপনি বেশি দূরে যেতে হবে না, রোহিঙ্গাদের দিকে তাকান। তাদের কোনো দেশ নাই, তাদের কোনো ভূখণ্ড নাই, তাদের কোনো নাগরিকত্ব নাই, তাদের কোনো অধিকার নাই। এই জন্য দেশ খুব ইম্পর্টেন্ট, দেশ থাকতে হবে। আর যারা কিনা আপনাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বললে ট্যাগিং দিবে, তাদেরকে কিন্তু চিনে রাখবেন এবং তাদেরকে অবশ্যই প্রোটেস্ট করবেন, কারণ এটার সাথে আপনার অস্তিত্বের সম্পর্ক জড়িত, আপনার অস্তিত্ব জড়িত। মনে রাখবেন, আপনার যেদিন কোনো দেশের নাগরিকত্ব থাকবে না, সেদিন আপনি একটা উদ্বাস্তু হয়ে যাবেন। পুরো পৃথিবীতে আপনার মাথার উপর কোনো ছাদ থাকবে না, আপনি একটা অস্তিত্বহীন মানুষ হয়ে যাবেন। এখন আপনাদেরকে ভাবতে হবে আপনার অস্তিত্বহীন হতে চান কি চান না। আর যদি আপনারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, এই ট্যাগিং এর রাজনীতি এখন যারা করছে তাদেরকে শক্ত হাতে এখনই প্রতিহত করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের একার না, বাংলাদেশ শেখ ফ্যামিলির একার না, মুক্তিযুদ্ধ শেখ ফ্যামিলির একার না। অনেক দিনমজুর, ছাত্র, অনেক জনতা, সাধারণ মানুষ এই যুদ্ধে গিয়েছে। শুধু পলিটিক্যাল লোকরা যায়নি, এবং অনেক দলের পলিটিক্যাল লোকরাও গিয়েছে, শুধু আওয়ামী লীগের পলিটিক্যাল লোকরা যায় নাই। এখানে পুলিশ, তৎকালীন বাহিনীর লোকরাও যুদ্ধ করেছে। সুতরাং মুক্তিযুদ্ধ সবার, মুক্তিযুদ্ধ কোনো একক দলের নয়, মুক্তিযুদ্ধ কোনো একক ব্যক্তির নয়, দেশটা সবার।
আপনার অস্তিত্বের সাথে এটা সম্পর্ক জড়িত। কেউ যদি ট্যাগ দেওয়ার চেষ্টা করে তাকে তো চিহ্নিত করবেনই, তাকে প্রোটেস্ট করবেন যেন কখনো সে আপনার দিকেই ট্যাগ দিতে না পারে।